শুভ বিকেল বন্ধুরা, চার বান্ধবী মিলে ঘুরতে বেরিয়ে গেছি। কীর্তি দাস দ্বিতীয়। तो अशोक नगर वालों की मोहब्बत है कि मुंबई से मोनाली ठाकुर को आपके यहाँ खींच लाई। टुगेदर और से टुगेदर मोनाली मोनाली। মানালি ঠাকুরকে দেখতে এসে নিজেদের জীবন হাতে নিয়ে বাড়ি ফিরছে, এত ভিড়। শুভ বিকেল বন্ধুরা, চার বান্ধবী মিলে ঘুরতে বেরিয়ে গেছি। আর 7 দিনের মাথায় আমি আজকে সময় পেলাম, যাচ্ছি আজকে শেষের দিন আমরা যাচ্ছি। প্রিয়াঙ্কা রোজ যায়, আর আমি সত্যি বেচারা আজকে মানে লাস্ট দিনে যাচ্ছি। ফুল টুল নিয়ে চলে গেছে সব। আর ও হচ্ছে ঘর কোন যাচ্ছে বলে। বলো বলো। আমি শীতের জন্য বেরোইনি, হ্যাঁ আমার ঠান্ডা লেগেছে তাই আমি মুখগুলো দেখি। এখন দেখতে দেখতে কিন্তু আমরা মাঠে চলে এসেছি, আর আমরা একটু এসেছিলাম বিকালের দিকে। আর জানো তো আজকে হচ্ছে গিয়ে শেষ দিন। তো আজকে যেহেতু শেষ দিন ছিল, তাই যেগুলো ফুলের গাছ এনেছিল সেই সবগুলো কিছু নিয়ে চলে গেছে। আর হ্যাঁ, অনেক সবজিও ছিল, সেগুলোও নিয়ে চলে গেছে। আর এখানে দেখো, এখানে হচ্ছে কি স্টল বসেছিল, জামা প্যান্টের স্টল, বিভিন্ন মানে জিনিসের স্টল বসেছিল। তো সেগুলোই হচ্ছে কি দোকানপাটগুলো খোলা হচ্ছে, যেহেতু বিকাল হয়ে গেছে, সন্ধ্যা থেকে সব লোকজন আসা স্টার্ট করে দেবে। তো তার জন্য তুই বলেছি যে আজকে লাস্ট দিন ছিল, তাই সমস্ত কিছু নিয়ে যাচ্ছিলো। দেখো এই লাউটা নিয়ে যাচ্ছিলো। তোমরা গেস করে বলো তো লাউটা কত কেজি হবে, কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। দেখো আজকে যেহেতু লাস্ট দিন ছিল, আর আজকে কিন্তু আসবে মোনালি ঠাকুর, তো সেটারই প্রস্তুতি চলছিল। আর হ্যাঁ, বিকালে এখানে হচ্ছে কি আঁকা প্রতিযোগিতা, সমস্ত রকম প্রতিযোগিতা হয়েছিল, সেইগুলিরই এখন ফার্স্ট সেকেন্ড থার্ড বলে গিফট দেওয়া হচ্ছিল। তো সেটাই ওখানে হচ্ছিল স্টেজে। আর এই দেখো চারিপাশে তোমাদের একটু ঘুরিয়ে দেখালাম। দেখো মা বিকেলবেলা মার বান্ধবীদের সাথে গেছিলো, তখন আমি আসলে যাইনি। আমি একবারে সন্ধ্যাবেলায় এসেছিলাম মোনালি ঠাকুরকে দেখার জন্য। তো দেখো অলরেডি কিন্তু আমরা মাঠে চলে এসেছি, আর লোকজন কিন্তু আসা স্টার্টও করে দিয়েছে। অলরেডি অনেকটা কিন্তু ভিড় হয়ে গেছে। এবার হচ্ছে স্টেজের সামনে যাওয়া যাক, যেখানে মোনালি ঠাকুর আসবে সেখানটাতে। এখানে দেখো অলরেডি কত ভিড় হয়ে গেছিলো। আর জানো তো আমাদের কাছে যেহেতু গেস্ট পাস ছিল, তো তার জন্যই আমরা মানে ভেতরে এখানে জায়গাতে বসতে পেরেছিলাম। আর এপাশে এখনও অনেক সিট ফাঁকা আছে, যেহেতু সবাই এখনও ধীরে ধীরে আসবে। তো আস্তে আস্তে কিন্তু এই পুরো জায়গাটা কিন্তু ভরাট হয়ে যাবে। আর দেখো শুধু মুখে বসে থাকলে কি হয়, আমরা কিন্তু চিড়ে ভাজা কিনেছিলাম, তো বসে বসে খাচ্ছিলাম আর হচ্ছে কি গানটা শুনছিলাম। আর এখনও কিন্তু মোনালি ঠাকুর আসে। জানো তো তোমরা তো দেখেইছিলে যে আমরা সবাই মিলে একসাথে গেছিলাম, বাট এত পরিমাণে ভিড় ছিল যে সবাই আমরা আলাদা হয়ে গেছিলাম। জানো তো যত রাত বাড়ছিল তত যেন ভিড়টাও বাড়ছিল। আমরা যেখানে বসেছিলাম সেখানে তো সিট পুরো একদম ফুল হয়ে গেছিলো, আর প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল। সেই সবগুলোই তোমাদের সাথে দেখাবো, তাই ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না। এখানে দেখো আমরা তো সবাই মিলে বসে আছি, মা আমি কাকি সবাই মিলে আমরা এখানে বসে আছি মোনালি ঠাকুরকে দেখবো সেই অপেক্ষার জন্য। আর দেখো যত রাত বাড়ছিল না, তত লোকজনের ভিড়ও বাড়ছিল। তো তোমাদেরকেও দেখাই, তো চলো দেখো। তো দেখো কত আসছিল, মানে ঢুকতে পারবে। তো আর ওখান থেকে তো লাস্টে দেখতে করা আছে। আর এখানে মোনালি ঠাকুর কখন আসবে, আর জানো তো প্রায় 11টা বাজে গিয়েছিল। আর আমরা অতটা রাত আর এখানে দেখো কত পরিমাণে ভিড়। এরপরে কিন্তু আরও ভিড় হয়েছিল। তো অবশেষে 11:15 যখন বাজে, তো তখন হচ্ছে মোনালি ঠাকুর এসেছিল। তো চলো তোমাদের সাথেও সেটা শেয়ার করা যাক। कि फिर उम्मीदों की रात आई और चांद तारों को साथ लाई। फिर उम्मीदों की रात आई और चांद तारों को साथ लाई। ये तो अशोक नगर वालों की मोहब्बत है कि मुंबई से मोनाली ठाकुर को आपके यहाँ खींच लाई। एक जोरदार ताली हो जाए अपने आप के लिए। यू हैव स्टे टुगेदर मोनाली मोनाली। हसरतों की जलन हम बड़े दिन सहे, और जो भी रहा ना किसी से कहे।
হচ্ছে আজকে এই পারফরমেন্সটা ক্যান্সেল করার কারণ আপনারা হয়তো বুঝতে পারছেন গলা আমার পুরো গেছে বাট ব্রেক্স দি হার্ট টু এভার ক্যান্সেল এনি শো সো আই হ্যাভ পুশড মাইসেলফ আর আমি আজকে এখানে তাই আপনারা আমার সঙ্গে গাইবেন আপনাদের থেকে এনার্জি নিয়ে আমি আজকে পারফর্ম করবো बदल रही है आज जिंदगी चल जरा Okay, well, এবার যে গানটা নেব that's from my first film as a vocalist. জানো তো যত সময় বাড়ছিল ধীরে ধীরে খুব ভিড় হয়ে যাচ্ছিলো, এই জন্য আমরা আগে থাকতে ওখান থেকে বেরিয়ে এসেছি, প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো। আর দেখো এখন রাত 12টা বাজে, দেখে কে বলবে চারিদিকে একদম লোকে গিজগিজ করছে। বাট আমাদের তো মনি ঠাকুরের গান শোনা হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। আর এত পরিমাণে ভিড় হয়েছিল সেদিন, মানে ধারণার বাইরে। তোমাদেরকে দেখাই, দেখো এখন রাত 12টা বাজে, কে বলবে লোকজন পুরো গিজগিজ করছে যেন এখন সন্ধ্যা। তো সত্যি মানে অনেক প্রচুর ভিড় হয়েছিল সেদিন। আর এই ভিডিওটা অনেক দিন আগের, একটু ছাড়তে লেট হয়ে গেছে, বাট নেক্সট টাইম থেকে কিন্তু সব ভিডিও পরপর আসবে, তাই চ্যানেলটাকে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল। জীবন নিয়ে বেঁচে ফিরলাম আসবেই ফাংশনে, আমরা জীবনটা হাতে করে নিয়ে বেঁচে ফিরলাম। জীবনের অভিজ্ঞতা আজকে হলো মানালি ঠাকুরকে দেখতে এসে, নিজেদের জীবন হাতে নিয়ে বাড়ি ফিরছে, এত ভিড়।